ভ্যাকসিনের এই পানিটা আপনারা সবসময় ভ্যাকসিন কেনার সময় দোকানদারের কাছ থেকে মনে করে অবশ্যই চেয়ে নিবেন। অনেক সময় কিন্তু দোকানদারদের মনে থাকে না যে এই ভ্যাকসিনের পানিটা দেওয়ার জন্য। তো এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, দেখেন ভ্যাকসিনের মুখের ক্যাপটা কিভাবে খুলতে হয়। এখানে যে প্লাস্টিকের ক্যাপটা আছে এটা এভাবে খুলে ফেলবেন। খুলে ফেললে দেখবেন ভিতরে আরেকটা রাবারের মতো একটা ক্যাপ বের হবে। তো মূলত এখানে আসলে আপনার এই যে ভ্যাকসিনের সিরিজটি দেখতে পাচ্ছেন এটা প্রবেশ করতে হবে। এই যে প্রবেশ করার পরে দেখেন কিভাবে পানিটি অটোমেটিকলি টেনে নেয়। তো এইভাবে অটোমেটিকলি টেনে নিলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে ভ্যাকসিন গুলো ঠিক আছে। কারণ ভ্যাকসিনের গায়ে যদি মেয়াদ দেওয়াও থাকে, তারপরেও যদি আপনার এইভাবে পানি টেনে না নেয় তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক নাই। তো এই যে উপরের প্লাস্টিকের যে ক্যাপটা খুললাম, এরপরে যে একটা স্টিলের ক্যাপ বের হলো, এই ক্যাপটা এরপরে আপনারা আপনাদের পানিটা বের করার সুবিধার্থে এটা খুলে নেবেন। দেখেন এখানে আরেকটা প্লাস্টিকের ক্যাপ আছে। এটা হচ্ছে মূলত রাবারের ক্যাপ। এই রাবারের ক্যাপটা খুলে নেবেন। এটা খুলে নিলে আপনার আসলে মূলত পানি বের করতে সুবিধা হবে। নইলে ওইটা সহ যদি আপনারা সিরিজ দিয়ে টান দেন তাহলে ভিতরে হাওয়ার জন্য আপনাদের বের করতে আসলে অসুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন এভাবে নিয়ে আপনারা আগে যেই ভ্যাকসিনের পানির থেকে যে পানি নিলেন বাকি অংশটুকুর সাথে মিক্স করে দিবেন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় রাখবেন, আপনারা এই পুরো প্রসেসিং এর মধ্যে কিন্তু কখনোই ভ্যাকসিনের পানি একদম হাতের মুঠো করে ধরবেন না। তাহলে কিন্তু ভ্যাকসিনের পানি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতাটা কম হতে পারে। এই যে দেখেন ক্যাপটা লাগিয়ে দিবেন। ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি চোখে দেন অথবা মুখে দেন সুন্দর মতো ফোঁটা দিয়ে দিবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা মনে করে যদি দোকান থেকে ভ্যাকসিনের সাথে এই পানি আনতে না পারেন তাহলে বাড়িতে যে টিউবওয়েলের পানি আছে ওটা 15 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং করবেন।